রমজান ঘিরে বাজারে পর্যাপ্ত পণ্য সামগ্রী রয়েছে, তবুও বাড়তি দাম নেয়ার চেষ্টা করছেন কিছু অসাধু ব্যবসায়ী। এই বিষয়ে আরো জানাতে মৌলভীবাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সালে এলাহি কুটি। কথা বলবো তার সাথে। কুটি, বাজারে পণ্যের সরবরাহ কেমন দেখছেন? নিয়ন্ত্রণে বাজারে প্রশাসনের নজরদারি কতটুকু রয়েছে জানাবেন। চৈতি, আপনি যেমনটি জানতে চেয়েছিলেন যে মৌলভীবাজারে যে বাজারে সরবরাহ কেমন। আপনি জানেন যে প্রবাসী অধ্যুষিত মৌলভীবাজার জেলা, রমজানকে কেন্দ্র করে এই জেলায় অনেক প্রবাসীরা আসেন এবং ইতিমধ্যেও এই প্রবাসীরা এসেছেন বাংলাদেশে। কিন্তু আমাদের এই প্রবাসী আসার পরেও যে রমজানের যে আমদানি অনেকটা বাড়লেও দামের যে অবস্থা সেটা অনেকটাই লাগামহীন অবস্থায় এই মৌলভীবাজারের বাজারগুলো রয়েছে। বিশেষ করে মৌলভীবাজারের যে তিনটি বাজার রয়েছে, পশ্চিম বাজার, টিসি মার্কেট এবং কোর্ট মার্কেট, এই তিনটি মার্কেটের মধ্যে দামের অনেক তফাৎ রয়েছে। পশ্চিম বাজারে এক দাম হলে টিসি মার্কেটের আরেক দাম এবং টিসি মার্কেটের আরেক দাম হলে কোর্ট মার্কেটের আরেক দাম। অর্থাৎ দামের কোনো নিয়ন্ত্রণ নেই মৌলভীবাজারে। আপনাকে বলতে চাই যে আর মাত্র দুদিন বাকি রোজার যেসব নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী অনেকটাই সরবরাহ বৃদ্ধি পেয়েছে, কিন্তু দামটা অনেকটা লাগামহীন অবস্থায় রয়েছে। যেমন চুলা বিক্রি হচ্ছে 110 থেকে 115 টাকা, আপনার ডাল বিক্রি হচ্ছে 110 টাকা থেকে 115 টাকা, মুরগ যেটা সোনালী মুরগ 300 টাকা, ব্রয়লার মুরগ 200 টাকা। মাছের দাম, যেটা এই মৌলভীবাজার মাছের জেলা, অনেকটাই মাছ উৎপাদিত হয়, কিন্তু এই সময়ে মাছের যে অবস্থা, মাছের দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আর গরুর মাংস কোথাও 700 টাকা, কোথাও 800 টাকা, কোথাও 1000 টাকা ধরে বিক্রি হচ্ছে এবং খাসির মাংস অনেকটা 1000 থেকে 1200 টাকা ধরে বিক্রি হচ্ছে। অর্থাৎ মৌলভীবাজারে যে বলা যায় যে অনেকটা নিয়ন্ত্রণহীন অবস্থায় মার্কেট রয়েছে। কথা বলেছিলাম প্রশাসনের সাথে, প্রশাসন আমাকে জানিয়েছেন যে এ বিষয়ে তারা প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছেন, কিন্তু বাজারের যে নিয়ন্ত্রণ সেটা করা যাচ্ছে না। তবে একটি বিষয় জানাতে চাই, এই মৌলভীবাজারের শ্রীমঙ্গল যেখানে রয়েছে, সেখান থেকে যে পণ্য সামগ্রী নিয়ে আসা হয়, সেখানের যে অবস্থা, সেখানেও মালের ঊর্ধ্বগতি রয়েছে, যার কারণে এখানে যারা বিক্রেতা রয়েছেন, খুচরা বিক্রেতা, তারাও এই মালামাল অনেকটাই চড়া দামে বিক্রি করতে হচ্ছে। অর্থাৎ রমজান যত গনিয়ে আসছে, আপনার পণ্য সামগ্রীর দামটা অনেকটাই লাগামহীন অবস্থায় বেড়ে যাচ্ছে। আপনাকে এই বিষয়ে জানাতে চাই যে খেজুর যেটি, এই খেজুরের আমদানি শুল্ক কমানো হলেও মৌলভীবাজারে খেজুরের দামের কোনো প্রভাব পড়ে নাই। গত বছর যে দামে খেজুর বিক্রি করা হয়েছিল, এই বছরও ঠিক একই দামেই খেজুর বিক্রি করা হচ্ছে। এই ক্ষেত্রে প্রশাসনের কোনো কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা যাচ্ছে না। আমি কথা বলেছিলাম ভোক্তা অধিকারের সাথে, ভোক্তা অধিকারের কর্মকর্তা আমাকে জানিয়েছেন যে তারা নিয়মিত প্রচেষ্টা করছেন যে এই বাজার নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। আপনাকে একটি বিষয় জানাতে চাই যে মৌলভীবাজারের যে সয়াবিন তেলের দাম যেটি, সেটা অনেকটা লাগামহীন অবস্থায়। কোথায় কিভাবে দাম বাড়ানো হয় সেটা যেমন ক্রেতাও বলতে পারে না, তেমনি প্রশাসনের কাছে এটাও কোনো হিসেব নেই। অনেকটাই বাজারে সয়াবিন তেল শূন্য রয়েছে এবং কোনো কোনো দোকানে কৃত্রিমভাবে এই সয়াবিনের সংকট করে মানুষকে জিম্মি করছে, অর্থাৎ মানুষকে অন্য পণ্যের সাথে এই সয়াবিন তেল সরবরাহ করা হচ্ছে, যার কারণে মানুষ এই রমজান আসছে, রমজানের যে কয়েকটি প্রয়োজনীয় দ্রব্য, চুলা, ডাল এবং সয়াবিন তেল, এইগুলার দামের যে পরিমাণ বৃদ্ধি পেয়েছে, এতে মানুষ হিমশিম খাচ্ছে এবং মানুষ কীভাবে রমজানে রোজা রাখবে সেটা মানুষের অনেক দিশা হয়ে গেছে। আপনাকে একটি বিষয় জানাতে চাই যে এখন সবজির মরা মৌসুম, কিন্তু এই সবজির মরা মৌসুমেও সবজির দামটা অনেকটা বৃদ্ধি পাচ্ছে। কথা বলেছিলাম যারা সবজি বিক্রেতা রয়েছে তাদের সাথে, তারা বলছেন যে সবজির দিন দিন আমদানি কমতেছে, যার কারণে এই অবস্থায় সবজির দাম বৃদ্ধি পেয়েছে। এবং এই অবস্থায় অনেকেই বলছেন যে সবজি খেয়েও এবার রমজানে রোজা রাখা অনেকটাই অসম্ভব হয়ে হয়েছে বলে আমাকে অনেক ক্রেতা জানিয়েছেন। অর্থাৎ মৌলভীবাজারের যদি বলা যায় বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে কার্যত কোনো পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না, যার কারণে বাজারে অনেকটাই নিয়ন্ত্রণহীন বাজার। ক্রেতারা জানিয়েছেন যে বাজার যদি সঠিকভাবে মনিটরিং করা যায় তাহলে পণ্যের দাম অনেকটা সহনীয় হবে এবং মানুষ রমজানে সুস্থভাবে স্বস্তিতে রমজানে রোজা রাখতে পারবে। এই হচ্ছে মৌলভীবাজারের বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ।